13 বছর আগের ঘটনা মেয়াদ ফুরিয়েছে তার। নিয়ম মাফিক সরে দাঁড়ানোরই কথা, দাঁড়াবেনও, কিন্তু তা হলো না, বরং তাকে ব্যতিক্রমী মুখ হয়ে উঠতে হলো। কেন? তখন বাংলায় সদ্য ক্ষমতা হারিয়েছে বামেরা। 1 বছর পরে অর্থাৎ 2013 সালে আবার পঞ্চায়েত ভোট। সেই সময় যদি তিনি না থাকেন, ভোটের দিক নির্দেশে সমস্যা হবে দলের। ততদিনে বামেদের যুব শক্তি মাথা তুলে দাঁড়িয়েছে। যে সংগঠন তৈরি হয়েছিল খোদ বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে, তাই তখন ব্র্যান্ড হয়ে উঠেছে আবাস রায়চৌধুরীর হাত ধরে। 40 পার করতে চলা বর্ধমানের আভাস যাতে ডিওয়াইএফআই এ থেকে যান, তার জন্য তাকে রাজি করানোর চেষ্টা করেছিলেন অনেকেই, কিন্তু রাজি হচ্ছিলেন না তিনি। আসরে নেমেছিলেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আভাস রাজি হয়েছিলেন একটাই শর্তে, পঞ্চায়েত ভোট মেটার পরই সরে দাঁড়াবেন তিনি। মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও ডিওয়াইএফআই এ তাঁর মেয়াদ বেড়েছিল আরও 1 বছর। পঞ্চায়েত ভোট মেটার পরই কনভেনশন ডেকে যুব ছেড়েছিলেন আভাস। 13 বছর আগের সেই ঘটনার কি পুনরাবৃত্তি দেখা যেতে পারে? সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে পথ চলা শুরু হওয়া ডিওয়াইএফআই কে নিজের আমলে ব্র্যান্ড করে তুলেছিলেন আভাস। দীর্ঘদিন পর বামেদের সেই যুবদল আবার যেন বিস্ফোরণ ঘটিয়ে মানুষের মনে ঢুকে পড়েছে। সৌজন্যে মীনাক্ষী মুখার্জি। কুলটির মেয়েকে কখনো ছাত্র সংগঠনে দেখা যায়নি, ডিওয়াইএফআই করেছেন বরাবর। সেই তিনি যুব সংগঠনের ব্যতিক্রম অনেক আগেই হয়ে গিয়েছেন। প্রথম মেয়ে হিসেবে রাজ্য সম্পাদক এবং প্রেসিডেন্ট হয়ে সংগঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার পর থেকেই ডিওয়াইএফআই আগ্রাসী হয়ে উঠেছে। একের পর এক আন্দোলনের মধ্যে দিয়ে যুবশক্তি যেন আগুনে মেজাজ তুলে ধরেছে বাংলার রাজনীতিতে। মীনাক্ষীর হাত ধরেই গত বছর ব্রিগেডও ডেকেছিল বামেরা। নজিরবিহীন সেই ব্রিগেডে মিলেছিল অভূতপূর্ব সাড়া। এই মীনাক্ষীকে কি আরো কিছু সময় ডিওয়াইএফআই এর সর্বময় নেতৃত্বে দেখা যেতে পারে? তেমন কিছু ঘটলে অবাক হবার থাকবে না। 13 বছর আগের মতো এবারও বাংলায় ভোট, তবে পঞ্চায়েত নয়, আরো বড় ভোট, বামেদের অস্তিত্ব রক্ষার ভোট। 2011 সাল থেকে ক্ষমতার বাইরে, 2016 সালে তাও পাল্টা লড়াই করেছিল সিপিআইএম। বিরোধী দলের তকমাও পেয়েছিল, কিন্তু 2021 সাল থেকে এ রাজ্যে শূন্য। এই ভোট বামেদের শূন্যতা কাটানোর, ফিরে আসার, স্বপ্ন দেখানোর। মীনাক্ষী যে ভোটের মুখ। কুলটির মেয়ে যদি ডিওয়াইএফআই এর দায়িত্ব থেকে সরে যান, যুব আন্দোলন দিশেহারা হতে পারে। এই আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছে না আলিমুদ্দিন। সবচেয়ে বড় কথা হলো, মীনাক্ষীকে দেখে যুবদের মধ্যে তুমুল সাড়া মিলেছে। সদস্য সংখ্যা বেড়েছে গত কয়েক বছরে অনেকখানি। বিধানসভা ভোটে এই যুবরাই শক্তি হয়ে উঠতে পারে বামেদের। কিন্তু মীনাক্ষী না থাকলে তাতে ভাঁটা পড়তে পারে, এই উদ্বেগ থাকছে। ফলে বিধানসভা ভোট পর্যন্ত মীনাক্ষীকে ডিওয়াইএফআই এর দায়িত্বে দেখা যেতেও পারে। আরও একটা মত থাকছে, রাজ্য সম্পাদক মণ্ডলী কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাওয়া মীনাক্ষীর এখন কাজের প্রচুর চাপ। এই অবস্থায় যদি যুব দায়িত্বও সামলাতে হয়, সেই চাপ আরও বাড়বে। আবার মীনাক্ষী যেহেতু 1 বছর পরের বিধানসভা ভোটে বামেদের মুখ, নতুন সংগঠনে থাকাও দরকার বলে মনে করছেন অনেকে। মীনাক্ষীর বদলে পরবর্তী মুখ তৈরি, কিন্তু নতুন মুখ হিসেবে যিনি আসবেন তাকেও কিছুটা সময় দিতে হবে, এই যুক্তিও কাজ করছে। সব মিলিয়ে মীনাক্ষী এবং ডিওয়াইএফআই কে ঘিরে নানান অঙ্ক। 21 থেকে 23 জুন বহরমপুরে ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলন, সেখানেই মিলবে যাবতীয় প্রশ্নের উত্তর।